নমস্কার। আজকে চিত্তরঞ্জন দাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ, যা 1902 সালে প্রকাশিত হয়েছিল, তা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই কাব্যগ্রন্থের নাম মালা। এই কাব্যগ্রন্থেরও বেশিরভাগ অংশ প্রেম পর্যায়ের, কিন্তু কিছু কিছু কবিতায় ঈশ্বর চেতনা প্রতিফলিত হয়েছে, আবার কিছু কবিতায় প্রতিফলিত হয়েছে তার পরিবর্তনের চেতনা, অর্থাৎ তিনি যে ভবিষ্যতে কর্মযোগী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশে পরিণত হবেন তার প্রতিফলন ঘটেছে কিছু কবিতায়। এখানকার কিছু কবিতা আপনাদের পড়ে শোনাচ্ছি। যেমন প্রেম প্রতীক্ষায় কবিতায় তিনি বলছেন, তখনও হয়নি সন্ধ্যা, বিমল আকাশ কোমল যেন গো মোর প্রিয়ার বরণ, ঢালিতেছে মৃদু মধু স্বর্ণের আভাস, চুম্বি সরোবর জল আম্রের কানন। আরেকটি কবিতা মোছো আঁখি। এখানে তিনি দ্বিধাহীন চিত্তে বলছেন, অপরের দুঃখ জ্বালা হবে মিটাইতে, হাসি আবরণ টানি দুঃখ ভুলে যাও, জীবনের সর্বস্ব অশ্রু মুছাইতে বাসনার স্তর ভাঙি বিশ্বে ঢেলে দাও। আরেকটি কবিতা আপনার মাঝে। এই কবিতায় প্রতিফলিত হচ্ছে যেই ত্যাগের পথে গিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি যে বিচরণ করবেন তা সেই চেতনার প্রতিফলন। যেমন বলছেন, ব্রহ্মাণ্ডে পড়িবে তোর চরণের ছায়া, বাসনা বিলুপ্ত হবে আত্মার মাঝারে, দুই হাতে ছিন্ন করি শত মিথ্যা মায়া, আপনার মহিমার দুন্দুভি বাজারে। এই হলো চিত্তরঞ্জন দাশের আরেকটি রূপ, তার আরেকটি চেতনা, যা খুব কম বইয়েই ধরা পড়েছে। পরের দিন আবার তার তৃতীয় কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করব। আপনাদের কেমন লাগলো তা যদি জানান ভালো লাগবে। নমস্কার।